মানে বাপ মা খবর রাখে না আর খুবই না জাহাল অবস্থা আর কি। তাই হ্যাঁ আচ্ছা কোন শালা ও কলাকা পথের মধ্যে পড়ায় গেছে, এটা তো এরকম উচিত না। এটা কি এই ছেলেরা এদিকে এসো, এই ছেলে কলা বাকলগুলো তোমরা ফেলাইছো, তোমরা ফেলানোর পরে কিন্তু ওই পড়ে গেছে। দেখো ওর বদলে যে অন্য কেউ হইতো, মুরব্বী হইতো বা অন্য কেউ হইতো, বাচ্চার হইতো, তাহলে কিন্তু হাত পা ভাঙে পড়তো। এই জন্য দেয় কিন্তু আমরা দেখো রাস্তাঘাটে এরকম কাজ কখনই করবো না। ঠিক আছে এখনই এখনই এখান থেকে উঠায় ফেলে দাও। আমি যাইতেছিলাম আমার দেখেন পিছন দিয়ে সাইকেল লাগাই দিল। শোনো একটা কথা বলি, আজকে কানে হেডফোন লাগিয়ে তুমি রাস্তার মাঝখান দিয়ে হাঁটতেছো, হয়তোবা সাইকেল এসেছে বিদায় তোমার কিছু হয় নাই। যদি একটা হুন্ডা আসতো বা লাগিয়ে দিতে তাহলে কি হইতো বুঝতে পারছো? তোমার একটা হাত বা পা ভেঙে যেতে পারতো। এরকম কাজ করবো না, রাস্তাঘাটে চলাফেরা করবো ঠিক আছে, কিন্তু হ্যাঁ কানে হেডফোন লাগিয়ে গান শুনে কিন্তু চলাচলা করবে না, ঠিক আছে? পরবর্তীতে এভাবে কানে হেডফোন লাগিয়ে চলাফেরা করবে না, ঠিক আছে? Like a bird on a tree, I'm just sitting here. হ্যাঁ ছোট ভাই দিকে আসো। তুমি দিয়ে মাত্র দাঁড়িয়ে প্রস্রাব করছো রাস্তার পাশে দাঁড়িয়ে, এটা কিন্তু ঠিক না। রাস্তাঘাট হলো মানুষের যাতায়াতের পথ। অনেক ধরনের অনেক মানুষই কিন্তু এখান দিয়ে যাতায়াত করে। এটা তুমি দাঁড়িয়ে প্রস্রাব করছো, কেউ দেখলে অবশ্যই মন্দ বলবে। আর ইসলামিক দিক দিয়ে কিন্তু এটা মোটেও ঠিক না দাঁড়িয়ে প্রস্রাব করা, বসে প্রস্রাব করাটাই ভালো। পরবর্তীতে কিন্তু এই কাজটা অবশ্যই করবো না। ভালো থেকো, ঠিক আছে, যাও। এই তো বন্ধু গেছিলাম স্কুলে একটা ক্লাস করে চুরি করে আয়া পড়ছি। কি অবস্থা তো বন্ধু? এই তো বসে এক কাম কর, যা যাই সিনেমা। আচ্ছা এই স্কুল ফাঁকি দিয়ে তোমরা সিনেমা হলে যাচ্ছ। দেখো তোমাদের মা বাবা তোমাদের প্রতি কতটুকু বিশ্বাস রেখে স্কুলে ভর্তি করে দিয়েছে। তোমরা লেখাপড়া করে উচ্চ শিক্ষিত হয়ে ভালো একটা কিছু হবা। প্রতিটি মা বাবারই কিন্তু স্বপ্ন থাকে তার ছেলে মেয়ে উচ্চ শিক্ষিত হয়ে উচ্চ পর্যায়ে যাবে বা অনেক কিছু হবে। ভবিষ্যতের স্বপ্নগুলো তোমরা যদি তাদের ভেঙে দেও তাহলে কি হয়?